কাঁথি পৌর প্রধানকে শোকজ নোটিশ রাজ্য সরকারের। পৌর নাগরিকদের ওপর অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স চাপানো, বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার এবং মৌলিক নাগরিক পরিষেবা প্রদানে ব্যর্থতার অভিযোগে কাঁথি পৌরসভার পৌর প্রধানকে শোকজ নোটিশ জারি করল পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর। নোটিশ হাতে পাওয়ার পর আগামী 7 দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পাঠানো নোটিশে কাঁথি পৌরসভার সামগ্রিক প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, পৌর পরিচালনায় চরম অনিয়ম, যথাযথ আলোচনা ছাড়াই হোল্ডিং ট্যাক্সে অস্বাভাবিক বৃদ্ধি এবং নাগরিকদের অভিযোগের প্রতি উদাসীন মনোভাবের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি নথিতে বলা হয়েছে, পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ও পৌর বোর্ড আর্থিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির ফলে সাধারণ পৌরবাসীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং অভিযোগ নিষ্পত্তিতে গাফিলতির বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে। এছাড়াও চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই কাঁথি পৌরসভা এলাকায় রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ, ড্রেন ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন, পানীয় জল সরবরাহ, স্যানিটেশন পরিষেবা, স্ট্রিট লাইট ও অন্যান্য মৌলিক নাগরিক পরিষেবায় চরম অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। একাধিক অভিযোগ জানানো হলেও পরিস্থিতি তেমন কোনো উন্নতি হয়নি। এই সমস্ত অভিযোগ পশ্চিমবঙ্গ পৌর আইন 1993 অনুযায়ী গুরুতর হিসেবে বিবেচিত হওয়ার নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর শোকজ নোটিশ জারি করেছে বলে জানা গেছে। প্রশাসনিক সূত্রে খবর, এই পদক্ষেপের মাধ্যমে পৌর এলাকায় স্বচ্ছতা ও নাগরিক পরিষেবার মনোন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে কাঁথি পৌরপ্রধান সুপ্রকাশ গিরি জানান, এটি একটি অভ্যন্তরীণ চিঠি হওয়ায় তিনি এই মুহূর্তে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চান না। কাঁথি থেকে শিলা মহাপাত্রের রিপোর্ট, সংবাদ কর্নার। টোটোওয়ালা সে গ্রাম অঞ্চলে দিয়ে এসছে 1600 টাকা, পৌরসভায় ঢুকতে হলে 1000 টাকা। সুপার মার্কেট, এই বিবেগনী খান চৌধুরী এবং শিশির অধিকারীর, এই বিবেগনী খান চৌধুরীর দয়ায় এবং শিশিরবাবু তখন পুরপ্রধান, এই সুপার মার্কেট স্থাপিত হয়েছিল। এই তৃণমূলের বড় বড় নেতারা কারা কারা ছিলেন ওখানে, দোকান মেরে বসে গেছিলেন, পালা মেরে বিক্রি করেছেন পরবর্তীকালে 60 লাখ, 70 লাখ, 80 লাখ, 90 লাখ টাকা। তার নামের তালিকা আমার কাছে আছে, আমি প্রমাণ দিয়ে দেবো।